বাংলাদেশের রাজনীতির এক মহাকাব্যিক অধ্যায়ের চূড়ান্ত অবসান ঘটল। যে দলটি একসময় দেশ শাসন করত, আজ সেই আওয়ামী লীগের রাজনীতি আইনগতভাবে পুরোপুরি নিষিদ্ধ। সংসদে পাশ হল ঐতিহাসিক সন্ত্রাসবিরোধী সংশোধন বিল 2026। এখন শুধু দল হিসেবে নয়, তাদের যে কোনো ধরনের প্রচারণা, মিছিল, মিটিং, এমনকি সোশ্যাল মিডিয়ায় স্ট্যাটাস দেওয়াও দণ্ডনীয় অপরাধ। কিভাবে ঘটল এই নজিরবিহীন ঘটনা? কেন বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী একে গণহত্যাকারী সংগঠনের বিল বললেন? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 8ই এপ্রিল সকালে এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হল বাংলাদেশের জাতীয় সংসদ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে পাশ হয়েছে সন্ত্রাসবিরোধী সংশোধন বিল 2026। ত্রয়োদশ সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বিএনপি সরকার এই বিলটি পাশের মাধ্যমে মূলত অন্তর্বর্তী সরকারের সেই বিতর্কিত অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপ দিল। এর ফলে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনগুলোর উপর আরোপিত নিষেধাজ্ঞা এখন কেবল সাময়িক কোনো নির্বাহী আদেশ নয়, বরং দেশের একটি শক্তিশালী আইন। মনে প্রশ্ন জাগতে পারে, আগের আইন থাকতে নতুন সংশোধনী কেন? উত্তরটা হলো সূক্ষ্ম কিছু আইনি ফাঁকফোকর বন্ধ করা। 2009 সালের সন্ত্রাসবিরোধী আইনে কোনো সত্তাকে নিষিদ্ধ করার সুযোগ থাকলেও তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধের বিষয়টি স্পষ্ট ছিল না। এই বিলের মাধ্যমে আইনের 18 ও 20 ধারায় আমূল পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সরকার কোনো ব্যক্তি বা সত্তাকে নিষিদ্ধ করলে তাদের অর্থ, সম্পদ বা লেনদেন নিয়ন্ত্রণের পাশাপাশি যাবতীয় প্রচারণা বন্ধ করতে পারবে। এর মানে হলো আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো প্রেস বিজ্ঞপ্তি, লিফলেট মুদ্রণ, অনলাইন পোস্ট আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালানো এখন সরাসরি আইনের লঙ্ঘন। এমনকি জনসম্মুখে বক্তৃতা প্রদান এবং সংবাদ সম্মেলন করাও নিষিদ্ধের আওতায় পড়বে। বিলটি উত্থাপনের সময় সংসদে এক নাটকীয় পরিবেশের সৃষ্টি হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিলটি পাশের প্রস্তাব তুললে বিরোধী দলীয় নেতা আপত্তি জানান। তার অভিযোগ ছিল, বিলের কপি তারা মাত্র কয়েক মিনিট আগে হাতে পেয়েছেন এবং এটি একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তবে স্পিকার সেই আপত্তি নাকচ করে দেন। স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্যে অত্যন্ত কঠোর ভাষা ব্যবহার করেন। তিনি সরাসরি আওয়ামী লীগকে একটি গণহত্যাকারী, সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দেন। তিনি বলেন, বিগত দিনের ছাত্র জনতার আন্দোলনের প্রেক্ষাপটে বাংলাদেশে যে জনমত সৃষ্টি হয়েছে, এ বিলটি তারই প্রতিফলন। এই আইনি প্রক্রিয়ার শিকড় কিন্তু গভীরে। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার নজিরবিহীন অভ্যুত্থানে পতন ঘটে শেখ হাসিনার 15 বছরের শাসনের। এরপর দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর থেকেই দাবি ওঠে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। 2025 সালের মে মাসে সে আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে জাতীয় নাগরিক কমিটির আন্দোলনের মুখে যমুনায় জরুরি বৈঠক বসে। সে রাতেই ঘোষণা আসে আওয়ামী লীগ নিষিদ্ধের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও পরিবর্তন আনা হয়, যাতে মানবতা বিরোধী অপরাধে জড়িত যে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল ও সম্পত্তি বাজেয়াপ্ত করা যায়। মজার ব্যাপার হলো, আওয়ামী লীগ সরকার একসময় জামায়াতে ইসলামীর বিচারের জন্য যে আইনটি ব্যবহার করতে চেয়েছিল, 10 বছর পর সেই একই আইনের সংশোধিত রূপ আওয়ামী লীগের ভাগ্য নির্ধারণ করে দিল। 12ই মে 2025 সালে গেজেট জারির মাধ্যমে আওয়ামী লীগের সব কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেখানে বলা হয়েছিল, গুম, খুন ও গণহত্যার বিচার শেষ না হওয়া পর্যন্ত দলটির কোনো কর্মকাণ্ড চলবে না। আর সেই কারণেই ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারেনি বাংলাদেশের অন্যতম প্রাচীন এই দলটি। আজকের এই বিল পাশের মাধ্যমে আওয়ামী লীগের রাজনীতির কফিনে শেষ পেরেকটি ঠুকে দিল বর্তমান সরকার। এখন থেকে দলটির নাম ব্যবহার করে কোনো কার্যক্রম পরিচালনা করা রাষ্ট্রদ্রোহিতার সমান হিসেবে গণ্য হতে পারে। এই আইন বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে এক নতুন মাইলফলক, নাকি ভবিষ্যতে অন্য কোনো দলের জন্য খড়গ হয়ে আসবে, সেটা সময়ই বলে দেবে।